নমস্কার, সবাইকে জানাই স্বাগতম। আজ চলে এসেছি মহাভারতের পর্ব অষ্টমের গল্পটি নিয়ে। দেখতে দেখতে মহাভারতের 7টি গল্প সম্পন্ন হয়েছে। আজ মহাভারতের অষ্টম গল্পটি পড়ার দিন। আচ্ছা, জানেন তো সকলে, এই মহাভারতে বলা হয়েছে যে সমস্ত বাণীগুলি লেখা সেগুলি শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। তাই আজ অষ্টম গল্পটি পড়ার আগে আমি শ্রীকৃষ্ণের একটি মন্ত্র পাঠ করে তারপর মহাভারতের গল্পটি আপনাদের পড়ে শোনাচ্ছি। শ্রীকৃষ্ণে গোবিন্দে হরে রাধে রাধে। চলুন ভক্তগণ, অষ্টম পর্বের গল্পটি আপনাদের শুনিয়ে দিই। গল্পের নাম শেষনাগের বরপ্রাপ্তি এবং মায়ের অভিশাপ থেকে রক্ষা পাওয়ার জন্য সর্পদের আলোচনা। সৌনক জিজ্ঞাসা করলেন, সুতনন্দন, সর্পেরা যখন জানতে পারল যে মাতা স্কন্দ্রু তাদের অভিশাপ দিয়েছেন, তখন তারা তা নিবারণের জন্য কি করল? উগ্রশ্রবা বললেন, সে সর্পদের মধ্যে শেষনাগও ছিলেন। তিনি স্কন্দ্রু ও অন্যান্য সাপেদের ছেড়ে কঠিন তপস্যা শুরু করলেন। তিনি শুধু হাওয়া খেয়ে তাঁর ব্রত পালন করতেন। ইন্দ্রিয়াদি বশীভূত করে গন্ধমাধন, বরদিকাশ্রম, গোকর্ণ, হিমালয় ইত্যাদির তরাইয়ে তিনি একান্তে বাস করতেন এবং পবিত্র তীর্থ ও ধাম পরিক্রমা করতেন। ব্রহ্মা দেখলেন শেষনাগের শরীরের মাংস, ত্বক এবং শিরা উপশিরা শুকিয়ে গেছে। তার এই ধৈর্য এবং তপস্যা দেখে তিনি শেষনাগের কাছে গেলেন এবং বললেন, শেষ, তুমি তোমার তীব্র তপস্যা দ্বারা প্রজাদের কেন সন্তপ্ত করছো? কি উদ্দেশ্যে তুমি এই ভীষণ তপস্যা করছো? প্রজাদের হিতার্থে কিছু করছো না কেন? তোমার মনের কি ইচ্ছা বলো? শেষনাগ বললেন, ভগবান, আমার ভাইরা সকলেই মূর্খ, আমি তাদের সঙ্গে থাকতে চাই না। আপনি আমার এই ইচ্ছাটি পূরণ করুন। তারা একে অন্যের সঙ্গে শত্রুর ন্যায় ব্যবহার করে। বিনতা এবং তার পুত্র গরুড়কে এরা হিংসা করে। তাই আমি ওদের থেকে পৃথক হয়ে তপস্যা করছি। বিনতানন্দন গরুড়ও আমাদের ভাই। আমি তপস্যা দ্বারা এই দেহত্যাগ করব, কিন্তু আমার চিন্তা এই যে মৃত্যুর পরেও না আমাকে ওদের সঙ্গে থাকতে হয়। ব্রহ্মা বললেন, শেষ, আমি তোমার ভাইদের কীর্তি সবই জানি। মাতৃ আদেশ লঙ্ঘন করে এরা খুবই বিপদে পড়েছে। তুমি ওদের কথা বাদ দিয়ে তোমার জন্য কি চাও বলো? আমি তোমার উপর সন্তুষ্ট হয়েছি, কারণ সৌভাগ্যবশত তোমার বুদ্ধি ধর্মে অটল আছে। তোমার বুদ্ধি যেন সর্বদা এমনই থাকে। শেষনাগ বললেন, পিতামহ, আমি সেই বরই চাই যাতে আমার বুদ্ধি ধর্ম, তপস্যা এবং শান্তিতে সংলগ্ন হয়ে থাকে। ব্রহ্মা বললেন, শেষনাগ, আমি তোমার ইন্দ্রিয় ও মনোসংযমে অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। আমার আদেশে তুমি প্রজাদের হিতের জন্য এক কাজ করো। এই পৃথিবী সমস্ত পর্বত, বন, সমুদ্র,
গ্রাম, মন্দির ও নগর সহ হিল্লোলিত হচ্ছে। তুমি একে এমনভাবে ধারণ করে থাকো যাতে এই পৃথিবী অচল হয়ে বিরাজ করে। শেষনাগ বললেন, আপনি সকল প্রজার উপযুক্ত প্রভু। আমি আপনার আদেশ পালন করব। আমি পৃথিবীকে এমনভাবে ধারণ করে থাকব যাতে এটি হিল্লোলিত না হয়। আপনি এটি আমার মস্তকের ওপর রেখে দিন। ব্রহ্মা বললেন, শেষনাগ, পৃথিবী তোমাকে রাস্তা দেবে, তুমি এর ভেতরে ঢুকে পড়ো। তুমি এই পৃথিবীকে ধারণ করে আমার অত্যন্ত প্রিয় কাজ করবে। ব্রহ্মার নির্দেশ অনুসারে শেষনাগ ভূগর্ভে প্রবেশ করলেন এবং নিচে চলে গিয়ে সমুদ্র বেষ্টিত পৃথিবীকে চতুর্দিক থেকে ঘিরে তাকে মাথায় তুলে নিলেন। তিনি তখন থেকেই স্থির হয়ে অবস্থান করতে লাগলেন। ব্রহ্মা তার ধর্ম, ধৈর্য এবং শক্তির প্রশংসা করে নিজ স্থানে ফিরে গেলেন। মায়ের অভিশাপ শুনে বাসুকীনাগ অত্যন্ত চিন্তিত হলেন। তিনি ভাবতে লাগলেন, কি করে এর প্রতিকার করা যায়। তিনি ভাইদের সঙ্গে গিয়ে পরামর্শ করতে লাগলেন। বাসুকী বললেন, ভাই, তোমরা জানো মা আমাদের অভিশাপ দিয়েছেন। আমাদের ভেবেচিন্তে তার এক প্রতিকারের উপায় বার করতে হবে। সব অভিশাপের প্রতিকার হতে পারে, কিন্তু মায়ের অভিশাপের কোনো প্রতিকার দেখছি না। আমাদের এখন আর সময় নষ্ট করা উচিত নয়। বিপদ আসার আগেই তার উপায় ভাবলে কাজ হতে পারে। তখন সমস্ত বুদ্ধিমান ও চালাক সর্পরা ঠিক ঠিক বলে আলোচনা করতে লাগলো। তারা বলতে লাগলো, চলো আমরা ব্রাহ্মণ সেজে জনমেজয়ের কাছে গিয়ে অনুরোধ করি যেন তিনি এই যজ্ঞ না করেন। কেউ আবার বলল, আমরা মন্ত্রী হয়ে তাকে পরামর্শ দেব যাতে এই যজ্ঞ হতে না পারে। কেউ বলল, তার পুরোহিতকে দংশন করব যাতে তিনি মৃত্যু মুখে পতিত হন আর যজ্ঞ বন্ধ হয়ে যায়। ধর্মাত্মা এবং দয়ালু নাগেরা বলল, ছি ছি, ব্রহ্ম হত্যা করার কথা ভাবা অত্যন্ত মূর্খতা ও অশুভ বুদ্ধির পরিচায়ক। বিপদের সময় ধর্মই একমাত্র রক্ষা করে। অধর্মের আশ্রয় নিলে সমস্ত জগতেরই সর্বনাশ হয়। কিছু নাগ বলল, আমরা বৃষ্টি হয়ে যজ্ঞের আগুন নিভিয়ে দেব। কেউ বলল, আমরা যজ্ঞ সামগ্রী চুরি করে নেব। কেউ বলল, আমরা লাখ লাখ ব্যক্তিকে দংশন করব। সর্বশেষে সর্পেরা বলল, হে বাসুকী, আমরা সকলে মিলে এর থেকে বেশি আর কিছু ভাবতে পারছি না। এখন আপনি যা ভালো বোঝেন তাড়াতাড়ি করে তাই করুন। বাসুকী বললেন, তোমাদের মতো পরামর্শই আমার মনোমতো নয়। তোমাদের কোনো পরামর্শই আমার মনোমতো নয়। এইসব চিন্তার মধ্যে কোনো সদ্বুদ্ধি নেই। চলো আমার পিতা কশ্যপের কাছে যাই, তাকে প্রসন্ন করে তার নির্দেশ অনুসারে কাজ করব। আমাদের যাতে মঙ্গল হয় সেইভাবেই কাজ করা উচিত। আমি তোমাদের সকলের চেয়ে বড়, তাই ভালো মন্দের দায়িত্ব আমার, তাই আমি খুব চিন্তায় আছি। এদের মধ্যে এলাপত্র নামে এক নাগ ছিল, যে সব সর্প এবং বাসুকীর আলাপ আলোচনা শুনে বলল, ভাই সব, এই যজ্ঞ বন্ধ করা অথবা জনমেজয় রাজি করানো সম্ভবপর নয়। আমাদের ভাগ্যের দোষ ভাগ্যের উপরে ছেড়ে দেওয়া উচিত। অন্যের সাহায্যে কিছু হয় না।
এই বিপদ থেকে বাঁচার উপায় আমি বলছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। মা যখন এই অভিশাপ দিচ্ছিলেন, আমি তখন ভয় পেয়ে তাকে কোলে লুকিয়েছিলাম, তার কোলে লুকিয়েছিলাম। সেই ভীষণ অভিশাপ শুনে দেবতারা ভগবান ব্রহ্মার কাছে গিয়ে বললেন, ভগবান, কঠিন হৃদয়া স্কন্দ ছাড়া এমন কোনো নারী নেই যিনি নিজ সন্তানকে এইরূপ ভয়ঙ্কর শাপ দিতে পারে। পিতামহ, আপনি নিজেও তাতে বাধা দেননি, তার কারণ কি? ব্রহ্মা বললেন, দেবগণ, সেই সময় জগতে সর্পদের খুব বার বৃদ্ধি হয়েছিল। তারা অত্যন্ত রাগী ও বিষধর। প্রজাকুলের হিতের জন্যই আমি স্কন্দ্রকে কোনো নিষেধ করিনি। এই শাপে যেসব ক্ষুদ্রমনা পাপী এবং বিষধর সর্প আছে তাদেরই নাশ হবে। ধর্মাত্মা সর্পেরা সুরক্ষিত থাকবে। আর একটি কথা, যাযাবর বংশে জরুৎকারু নামে এক ঋষি আছেন। তার পুত্রের নাম আস্তিক। তিনি জনমেজয়ের এই সর্পযজ্ঞ বন্ধ করতে সক্ষম হবেন। তাতেই ধার্মিক সর্পেরা মুক্তি পাবে। দেবতাদের জিজ্ঞাসার উত্তরে ব্রহ্মা জানালেন, জরৎকারু ঋষির স্ত্রীর নামও জরৎকারুই হবে। তার গর্ভেই আস্তিক জন্মগ্রহণ করে সর্পদের মুক্ত করবেন। এই জরৎকারু বাসুকীর ভগিনী। এই রূপে আলোচনা করে ব্রহ্মা এবং দেবতাগণ নিজ নিজ স্থানে চলে গেলেন। অতএব সর্পরাজ বাসুকী, আমার বুদ্ধিতে আপনার ভগিনী জরৎকারুর সঙ্গে ঋষি জরৎকারুর বিবাহ হওয়া উচিত। তিনি যখন ভিক্ষারূপে পত্নী চাইবেন, তখনই আপনি তার হাতে আপনার ভগিনীকে সমর্পণ করবেন। এই বিপদ থেকে রক্ষা পাওয়ার এটি একমাত্র উপায়। এলাপাত্রের কথা শুনে সকল সর্প প্রসন্ন চিত্তে তা অনুমোদন করল। তখন থেকে বাসুকী অত্যন্ত স্নেহের সঙ্গে ভগিনীকে প্রতিপালন করতে লাগলেন। তার কিছুদিন পরে সমুদ্র মন্থন করা হলো, যাতে বাসুকী নাগকে মন্থন রজ্জু করা হয়েছিল। তাই দেবগণ বাসুকী নাগকে ব্রহ্মার কাছে নিয়ে গেলেন এবং এলাপাত্র যা বলেছিল সেই কথাই বাসুকীকে জানিয়ে দিলেন। বাসুকী সর্পদের জরৎকারু ঋষির সন্ধানে নিযুক্ত করে বলে দিলেন, যখনই জরৎকারু ঋষি বিবাহ করতে ইচ্ছা করবেন, তখনই তোমরা আমাকে জানাবে। আমাদের কল্যাণের এই একমাত্র উপায়। নমস্কার ভক্তগণ, এখানে মহাভারতের অষ্টম পর্বের গল্পটি পরিসমাপ্তি ঘটল। আর গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে মহাভারতের নতুন একটি গল্প নিয়ে অন্য আরেকটি। ততদিন আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।